সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ শপিং উইথ আর্টিসান। সাথে আছে আমি তমা রশিদ। আর্টিসানের আজ যে আউটলেটটিতে আমি এসেছি সেই আউটলেটটার অ্যাড্রেস আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এটা উত্তরাতে অবস্থিত সোনারগাঁ জনপদে এই আউটলেটটি। 3 তলা বিশিষ্ট এই আউটলেটে অনেক কিছু রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমাদের সেলিব্রিটি গেস্ট উপস্থিত হয়ে যাবেন আমাদের সাথে। আজকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সেটা জানাচ্ছি আপনাদেরকে। তবে তার আগে চলুন পুরো আউটলেটটি ঘুরে দেখি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে যে গেস্ট উপস্থিত রয়েছেন তিনি বর্তমান সময় নাটকে খুবই জনপ্রিয়। অভিনয়ে তাকে আমরা নিয়মিত দেখি। তিনি হচ্ছেন আমাদের সকলের পছন্দের অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। আপনাকে দেখে খুব ভালো লাগছে, কারণ আজ জানতে পারবো যে আসলে আপনি শপিং করার সময় কি কি বিষয়ে চিন্তা করেন। ঈদে সবার জন্য কিছু না কিছু তো কেনা হয়, আর নিজের জন্য আলাদা করে আসলে কেনা হয় না। যদি পছন্দ হয়ে যায় কোনো কিছু তখন সেটা নিজের জন্য নিয়ে নেই, কিন্তু এমনি পরিবারের সবার জন্যই কিছু না কিছু কেনা হয়। আজকে শুধু নিজের জন্যই কিনতে এসেছেন নাকি সবার জন্য? মোটামুটি এখানে তো মেয়েদেরও ড্রেস আছে, ছেলেদেরও আছে, তো দেখি বাচ্চাদেরও আছে, দেখি যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা নিয়ে নেব। আর্টিসানে কি নিয়মিত আসা হয়? হ্যাঁ, নিয়মিত আসা হয়, মানে যখনই কোনো কিছু কেনার প্রয়োজন হয় তখন একবার আর্টিসানে একটা ঢু মারা হয় দেখার জন্য যে কি কি নতুন আসলো, প্রয়োজনীয় জিনিসটা পাচ্ছি কিনা। হ্যাঁ, মানে সুবিধা হচ্ছে কি এখানে আসলে সব বয়সের কাপড় পাওয়া যায়, তো এত দোকান ঘুরতে ভালো লাগে না। একটা জায়গায় ঢুকে একটু আরামে যদি নিয়ে নেওয়া যায় তাহলে সুবিধা। তাহলে চলেন ঘুরতে থেকে শপিং করতে থাকি। কিভাবে কাটে আপনার? একদম সকালবেলায় কি করেন? আগে কি ধরনের টপস পরা হয় একদম সকালবেলায় ঘুম থেকে উঠে? হ্যাঁ, ঈদের দিন সকালবেলাটা কোনো সিঙ্গেল কুর্তি অথবা সালোয়ার কামিজ পরা হয়, কারণ একটু তো রান্না করতেই হয়, একটু কাজ থাকে। কিন্তু আমি একটা নতুন কাপড় পরি ঈদের দিন সকালবেলা, একদম গোসল করে নতুন একটা কাপড় পরে তারপরে আমি আমার দিন শুরু করি। এটা দিয়ে কি রান্না করবেন? করা যেতে পারে, কিন্তু অনেক কমফোর্টেবল, কিন্তু কাপড়টা আমার পছন্দ হয়েছে এটা। ছোটটা পরা হয়? খুব একটা শর্ট পরা হয় না, একটু লং পরতে আমি পছন্দ করি। যেমন এই টাইপের, মানে একটু লুজ কমফোর্টেবল এই ধরনের কাপড় পরা হয়। আচ্ছা, হ্যাঁ, কারণ শুটিংয়েও যখন যাই তখন একটু কমফোর্টেবল ড্রেস পরতে পছন্দ। সারাদিন তো শুটিং এর কাপড়ে এমনি আউটসাইড বেঁধে থাকতেই হবে। সেই কারণেই যখন মেকআপটা করি তখন একটু আরামের ড্রেস চাই। এবার কিন্তু সত্যি অনেক সুন্দর সুন্দর টপস করেছে। হ্যাঁ, একদম সকালবেলা উঠে আমার হাজবেন্ড পাঞ্জাবিটা পরবে, পরেই সে নামাজে চলে যাবে। কোনো রঙের প্রেফারেন্স আছে? না, ও অনেক লাইট কালার পছন্দ করে আর কমফোর্টেবল, মানে বেশি ভারী পছন্দ করে না। এবার তো ঈদের 2-3 দিন পরেই হচ্ছে পহেলা বৈশাখ, সেটা চিন্তাও করতে হচ্ছে যে কিরকম কাপড় কিনবো আসলে। মানে এবারে ঈদের শপিংটা হচ্ছে মাথায় রাখতে হচ্ছে যে ঈদেও পরবো, আবার একটু পয়লা বৈশাখেও যাতে পরতে পারি সেটা চিন্তা করে নিচ্ছি।
এই পাঞ্জাবিগুলা যে কোনো অনুষ্ঠানে পরা যায়, সিম্পল কিন্তু গর্জিয়াস, আর প্রাইসটা মানে রিজনেবল অ্যান্ড এফোর্ড করার মতো। অভিনয়ের সময় দেখা যাচ্ছে মাঝে মধ্যে ব্যাগ তো দেখাতে হয়, হ্যাঁ, হ্যাঁ। তখন রুচিশীল ব্যাগগুলো দেখালে অডিয়েন্স কিন্তু খুব পছন্দ করে। অভিনয়ের ক্ষেত্রে হয় কি, ওইটা ওই চরিত্রটার স্ট্যাটাস কি সে অনুযায়ী ব্যাগ নিতে হয়। ওখানে তো আর আমি না যে আমি যে কোনো একটা ব্র্যান্ডের অথবা যে কোনো একটা ব্যাগ নিব, আমাকে চিন্তা করতে হয় যে এই চরিত্রে আমি অভিনয় করছি, সেই চরিত্রটা কোন ক্লাসে, সে কি আসলে দামি ব্যাগ এফোর্ড করতে পারবে নাকি কম দামি ব্যাগ, অনেক চিন্তা করে আসলে কাপড় ব্যাগ এগুলো আমাদেরকে নিতে হয়। তার মানে বাসায় একদম কম দামি জামা থাকে, একদম ঊর্ধ্ব দামের জামা সব আছে? সব আছে, কারণ আমরা তো বিভিন্ন রকমের চরিত্রে অভিনয় করি। কখনো রাস্তায় ভিক্ষা করছি এরকম চরিত্রে অভিনয় করি, কখনো দেখা যায় বড় লোকের বউ, সেটাও করি। তো সব ধরনের পোশাকই আসলে আমাদের কাছে থাকে। হ্যাঁ, এটা ভালো বলেছো। অনেককে না আসলে মানে পাঞ্জাবি দেওয়াটা ডিফিকাল্ট, কারণ সাইজ বোঝা যায় না। সো ঈদের মধ্যে কিন্তু দু একজনকে কিন্তু পারফিউম গিফট করা যেতে পারে। আমি না কনফিউজ ছিলাম যে ঈদে ফ্রেন্ডদেরকে কিভাবে পাঞ্জাবি গিফট করব, কারণ সাইজ জিজ্ঞেস করলে তো জেনেই গেল পাঞ্জাবি দিচ্ছি, পারফিউম দেওয়া যায়। এটা আপনার ক্যান্ডেল লাইট ডিনারের জন্য এটা বেস্ট প্রেফার। সিরিয়াস লাইক স্পাইস স্মেল ফ্রেশিস। এটা নিয়ে নেন Ocean. এটা ওশন, একটা ফিলিংটা হচ্ছে খুব রিফ্রেশ করছে, মানে এক্স্যাক্টলি। আসলে ঘর সাজানোর জন্য ক্যান্ডেল তো অবশ্যই বেস্ট, তবে ওয়াশরুমে যদি ক্যান্ডেল থাকে তাহলে কিন্তু রুচির প্রকাশটা পাওয়া যায়। আমার আসলে খুব ভালো লাগে যখন বাসায় কোনো গেস্ট আসে তার আগে আমি ক্যান্ডেল জ্বালাই এবং পুরো এনভায়রনমেন্টটা ক্রিয়েট করি। একটু হয় না যে একটু মনে হবে যে একটা দাওয়াত আসছে, একটা পার্টি একটা ভাইব আসছে, আমার খুব ভালো লাগে এটা। এছাড়াও দেখা যায় আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা যখন মাঝে মাঝে ডিনার করি আমি তখন ক্যান্ডেল জ্বালাই। হ্যাঁ, এটা আমার রোমান্টিক। না, আমার কাছে ভালো লাগে। মানে হয় না, আমি একটা স্পেশাল কোনো একটা ডিশ রান্না করলাম তখন আমি প্রেজেন্ট করতে পছন্দ করি সুন্দর করে, যার কারণে ক্যান্ডেল আমার বাসায় রেগুলার থাকে। শার্ট কি ভাইয়ার জন্য? না, ভাইয়ের জন্য পাঞ্জাবি নিয়েছি, শার্ট হচ্ছে গিয়ে আমার দুই দুলাভের জন্য। ও, দুলাভাইদের জন্য শার্ট, পাঞ্জাবি না? না, কোন ধরনের প্যাটার্ন পছন্দ করে, সিম্পল না একটু চেক চেক? না না, এক কালার, এক কালার। যেটা। ও, আপনি ওইটাই ধরছেন? দর্শক, আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, কিডস সেকশন, যেখানে ছোট বাচ্চাদের সকল প্রকার পোশাক পাওয়া যায়।
আবার আমাদের একটা সেগমেন্ট আছে, এখানে যারা ক্রেতারা আসে আমরা তাদেরকে একটা প্রশ্ন করে থাকি, সঠিক উত্তর দিতে পারলে তাদের জন্য একটা পুরস্কার আছে। বাহ, আমার জন্য নেই। আপনার জন্য নেই। ওনাকেই তাহলে জিজ্ঞেস করি। ভাইয়া, আপনি কি ঈদের শপিং করতে এসেছেন? হ্যাঁ, পরিদিন শপিং করতে এসেছি। কি কিনছেন আজকে? আজকে পাঞ্জাবি দেখছিলাম আর কিছু পার্সও দেখছিলাম এখানে এসে। বাসা কি উত্তরাতেই? হ্যাঁ, আমার বাসা উত্তরাতেই। যেহেতু আপনার বাসা উত্তরাতেই, আপনি নিয়মিতই আসেন আর্টিসানে, তাই আপনার জন্য প্রশ্ন হচ্ছে উত্তরাতে আর্টিসানের মোট কয়টি আউটলেট আছে? উত্তরাতে আর্টিসানের একটাই আউটলেট আছে, সেটা এখানেই আছে। শিওর আপনি এখানেই একটা আছে? হ্যাঁ ম্যাম, এখানে আছে একটা। কনফিডেন্ট? হ্যাঁ। দেখেন পরে কিন্তু গিফট পাবেন না। আমি আপনার হাসি দেখে বুঝে গেছি। কংগ্রাচুলেশনস, আপনি সঠিক উত্তর দিয়েছেন। আর্টিসানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমি নিয়ে নেই আপু, এইটা আপনি হ্যান্ড ওভার করবেন। এটা আপনার জন্য, এত সুন্দর একটা উত্তর দেওয়ার জন্য। ম্যাডাম, আপনার জন্য একটা আমাদের এখান থেকে অনেক শপিং করেছেন, তার জন্য আর্টিসানের পক্ষ থেকে আপনার ছোট একটা গিফট ভাউচার আপনার জন্য ম্যাডাম। থ্যাংক ইউ। শপিং করলাম, সাথে আবার গিফট ভাউচারও পেয়ে গেলাম। তাহলে চলেন, যেহেতু সব শপিং শেষ, এবার আপনাকে এগিয়ে দিয়ে আসি আমি। থ্যাংক ইউ। বাই বাই। দর্শক, উত্তরা ব্রাঞ্চের যে সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার গাজী মাহবুব রনি, তিনি এখন আমার সাথে রয়েছেন। তার কাছ থেকে জানবো এই আউটলেট সম্পর্কে। আসলে আর্টিসানের অন্যান্য আউটলেটেও আমরা গিয়েছি, তবে আপনার এই আউটলেটে এসে মনে হয়েছে এখানে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটু বেশি, এমনটা কেন? এটার মূল কারণটা হচ্ছে আমাদের উত্তরা যে জন্য আমরা আছি, এখানে যারা থাকেন বা আমার অনারেবল গেস্টরা একটু প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট খুব পছন্দ করেন, যার জন্য আমাদের এখানে সব ধরনের কাস্টমারের কথা চিন্তা করে এবং এক্সক্লুসিভের সাথে সাথে প্রিমিয়াম প্রোডাক্টগুলো বেশি বেশি করে রাখা হয়েছে। ঈদের একদম চাঁদ রাত পর্যন্ত কি আপনারা খোলা আছেন? আর ঈদের সব কালেকশন কি ইতিমধ্যে চলে এসেছে? আমরা চাঁদ রাত পর্যন্ত খোলা আছি। এখন পর্যন্ত আমাদের ঈদের কালেকশন এসেছে এবং ভবিষ্যতে আরও আসবে। এখন পর্যন্ত আপনারা যা যা দেখছেন এবং আরও অনেক ভ্যারাইটি আসবে, এবং সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, অবশ্যই আপনারা আসবেন। চাঁদ রাত পর্যন্ত আমাদেরকে এখানে নতুন কালেকশন পাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ। এটিএন বাংলা সকল দর্শককে ধন্যবাদ। অগ্রিম ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঈদ শপিং উইথ আর্টিসানে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও চলে যাব আর্টিসানের অন্য কোনো আউটলেটে, সঙ্গে আমার থাকবে অন্য কোনো অতিথি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এটিএন বাংলা। আল্লাহ হাফেজ।